আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলেই শারীরিকভাবে ভালো আছেন। আমরা মার্কেটের আজও একটি নেগেটিভ মুভমেন্ট দেখে দিন শেষ করলাম। অনেকে হয়তো প্যানিক হচ্ছেন যে মার্কেট বুঝে আমাদের বড় আকারের পরিবর্তনের দিকে যাচ্ছে। আসলে বাস্তবতাকে স্বীকার করতে হবে, মার্কেটের গতিতে চলবে, এর মধ্যে থেকেই ব্যবসা করতে হবে। প্যানিক হলে হবে না। আমি একটি কথা সব সময় বলে থাকি, আবেগে নয়, টেকনিকে ট্রেড করতে হবে, ঝোপ বুঝে কোপ মারতে হবে। আপনি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে থাকেন তাহলে তার খেসারত আপনাকে দিতে হবে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, তাহলে আমরা যদি দেখি এখানেই আমাদের মার্কেট কিন্তু একটি সুন্দর শুটিং স্টার করেছিল। এই ক্যান্ডেলটি যে সময় করেছিল সে সময় কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের এখান থেকে একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে। এই ক্যান্ডেলটি কিন্তু আমাদের বলে দিয়েছিল যে মার্কেটের এখান থেকে একটা কারেকশন হবে। এখন যদি আপনি এই ক্যান্ডেলের পরে আপনার হাতের শেয়ার যেগুলো লাভে ছিল সেই লাভ থেকে যদি আপনি বেরিয়ে যেয়ে না থাকেন তাহলে তার জন্য মার্কেট দায়ী নয়। মার্কেট আপনাকে বলে দিয়েছে, টেকনিক্যাল কথা বলে, টেকনিক্যালের সাথে যদি আপনি কথা বলতে পারেন তাহলে টেকনিক্যাল অবশ্যই আপনাকে একটা ভালো ফিডব্যাক দিবে। আমি বেশ কয়েকদিন দূরে ছিলাম, আমি মার্কেট নিয়ে আপডেট দিতে পারিনি। যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে প্যানিক না হয়ে একটু ধৈর্য ধারণ করুন। মার্কেটের যে গতিবিধি, মার্কেট আমাদের এখন আপ ট্রেন্ডে আছে। তবে একটি কথা মাথায় রাখবেন, মার্কেট কিন্তু একই ধারায় চলবে না। মার্কেট তার ওয়েভ সৃষ্টি করবে, ওয়েভ সৃষ্টি করতে করতে সামনের দিকে যাবে। এখন ওয়েভগুলো কতটুকু করবে, প্রশ্ন তো চাই যে আসলে সে ডিপ কারেকশন দেবে কিনা এবং ওয়েভটি কতদূরই তার স্টে করবে, ডাউন কতদূর হবে, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের বিচার বিশ্লেষণ করে মার্কেটে টিকে থাকতে হবে। বর্তমান প্রেক্ষাপট আমাদের বিবেচনা করতে হবে। মার্কেট কিন্তু একটি সাপোর্ট লেভেলে দাঁড়িয়েছে। এই সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে মার্কেটের আরও নিচে আসার সম্ভাবনা আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা সবাই জানি সাপ্লাই এবং ডিমান্ড এই দুটি জায়গা, সাপ্লাই জায়গায় সব বিনিয়োগকারীরা একটু টেনশনে থাকে, সেখানেই শেয়ার ছেড়ে দেওয়ার চেষ্টা করে এবং ডিমান্ড জোনে বাই করার চেষ্টা করে। আমরা যদি আরেকটু মার্কেটের পিছন থেকে একটু কথা বলার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে মার্কেট কিন্তু আমাদের চমৎকার একটি এই এলাকাতেই একটা সাপ্লাই জোন ছিল, চমৎকার একটি সাপ্লাই জোন বলবে। এই এলাকা থেকে মার্কেট কিন্তু বারবার উঠতে পারতেছিল না, সেই এলাকায় মার্কেট ভেঙে বেরিয়ে গেছে। আমরা সবাই জানি স্ট্রংলি একটি সাপ্লাই জোন, রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট করার পরে কিন্তু সে জায়গা আবার রিটেস্ট করতে আসে। তাই আমাদের সেই জায়গাগুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে। মার্কেট আমাদের ভেঙে বেরিয়ে গেছে, 6000-এর কাছে যাওয়ার আমাদের কথা ছিল। মার্কেট কিন্তু আমাদের 6000 কাছে গেছে, একটা ওয়েভ করবে। এখন ওয়েভ কতটা স্টে করে সেটা এখন দেখার বিষয়। তাই আবেগে না হয়ে টেকনিকে ট্রেড করতে হবে, প্রেক্ষাপটের সাথে স্রোতের তা তাল মিলাবেন, তাহলেই মার্কেট টিকে থাকা যাবে। যাই হোক, আপনারা দেখেছেন দিনের শুরু থেকেই কিন্তু মার্কেট প্রতিযোগিতা করেছে, পর্যাপ্ত পরিমাণ শক্তি সঞ্চয় করে টিকে থাকার চেষ্টা করেছে, কিন্তু আমাদের মার্কেটে ভলিউম বৃদ্ধি পায় নাই। পর্যাপ্ত বায়ার আসার চেষ্টা করেছে, আমরা ম্যাক্সিমাম সময় মার্কেটের পজিটিভ দেখেছি, কিন্তু দিন শেষে এসে আমরা দেখতে পেলাম যে আমাদের মার্কেট 19 পয়েন্ট মাইনাস করে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। তাই আমরা আজকে মার্কেট সম্পর্কে জানবো এবং আগামীকাল মার্কেট কী হতে পারে সেই বিষয়ে আমরা একটি সম্মুখ ধারণা নিব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা দেখি মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে এবং টেকনিক্যালি মার্কেট আমাদের এইখান থেকে কি করতে পারে এবং এখান থেকে নিচে আসলে কতদূর আসবে, সাপোর্ট কোথায় আছে এবং কোন ধরনের বিহেভ আমাদের মার্কেট করতে পারে। আমরা সেই বিষয়গুলো দেখব, অন্য টুলস কী বলছে দেখে আমরা ভিডিওটি শেষ করব এবং একটি সেক্টর নিয়ে কথা বলবো। আজকে আমরা দেখেছি একটি সেক্টর চমৎকার কি পরিবর্তন হয়েছে। সেই সেক্টরটির অবস্থানটা কি, আসলে কি সে প্রকৃতপক্ষে কি চেঞ্জ হচ্ছে, সাপোর্ট পেয়েছে, সেই বিষয়টি আমরা একটু আজকে লাইভে দেখব। চলুন দেখি আজকে মার্কেটে কী পরিবর্তন ঘটেছে, তারপর আমরা সেক্টর নিয়ে কথা বলে ভিডিওটি শেষ করব। আজকে দিনের শেষে এসে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে 116টি শেয়ার পজিটিভ হয়েছে এবং 237টি শেয়ার নেগেটিভ। 33টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 19 পয়েন্ট মাইনাস করে 5784-তে মার্কেট এসে দিন শেষ করেছে। লেনদেন আমরা 780.6 কোটি, গত বৃহস্পতিবার ছিল 938 কোটি, অর্থাৎ 158 কোটি মার্কেট থেকে আজকে হারিয়ে গেছে। আমরা কিন্তু এই জায়গায় এখন দুর্বল হয়ে যাচ্ছি। মার্কেট কিন্তু একটা চমৎকার অবস্থান চলে এসেছিল, আমরা 1500 কোটি প্লাস করেছিলাম, কিন্তু মার্কেট হঠাৎ করে আমাদের মার্কেট কিন্তু ক্রমান্বয়ে
ভলিউম হারিয়ে যাচ্ছে। মার্কেটের প্রাণশক্তি ভলিউম, ফুয়েল, সেই জায়গায় যদি আমরা দুর্বল হই তাহলে মার্কেটের কিন্তু নিচে আসার সম্ভাবনা থেকে যায়। তাই আমরা খুবই কেয়ারফুলি থাকবো। মার্কেটের এই ভলিউম হারানো এটা কিন্তু সহজভাবে নেওয়া যাবে না। মার্কেটের ভলিউম বৃদ্ধি না পেলে মার্কেটে আরও নিচে আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তাই আমরা সতর্ক অবলম্বন করব। যাই হোক, চলুন আমরা দেখি কোন কোন সেক্টরগুলো আজকে ভালো করেছে। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ার। ম্যাক্সিমাম সেক্টরটা আজকে খারাপ করেছে। তার মধ্যে 3টে সেক্টর আমরা দেখতে পাচ্ছি একটু ভালো করেছে। তার মধ্যে বেস্ট পরিবর্তন হয়েছে সেটা হলো ইন্স্যুরেন্স সেক্টর। আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলবো। আসলে ইন্স্যুরেন্স সেক্টর কি অরিজিনালি পজিটিভের মুভমেন্টে এসেছে নাকি একটা ফেক একটা পরিবর্তন দেখালো? আমরা সবাই দেখেছি ইন্স্যুরেন্স সেক্টরে যখন ধরে তার 44টি শেয়ারই পজিটিভ হয়। আমরা চার্টে যেয়ে তার সত্যটা যাচাই করব। এখানে আর কথা বলছি না, আমরা সরাসরি প্রাইস অ্যাকশনে চলে যাচ্ছি। দিনের শেষে যে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি সেটি বিয়ারিশ ইনভার্টেড হ্যামার। আমরা যদি প্রাইস অ্যাকশনের এই জায়গাটি একটু গভীরভাবে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু লাইভটা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার লাইভের ফার্স্ট মুহূর্তে এসে যথেষ্টটা পরিবর্তন হয়েছিল। পর্যাপ্ত পরিমাণ বায়রার এখানে স্ট্রং ভূমিকা এসেছিল, কিন্তু দিন যত বাড়তেছিল আস্তে 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 বায়রার দুর্বল হওয়ার কারণেই সেলারে স্ট্রং ভূমিকা এসেছে। দিনের কোনো এক সময় কিন্তু আপডাউন করছিল, একটি স্পিনিং টপ আমরা বলতে পারি একটি ডোজি ক্যান্ডেল করেছিল, কিন্তু দিন শেষে সে ধরে রাখতে পারে নাই। যদি আজকে এখানে একটি স্পিনিং টপ করতো তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য আরও বেশি একটা পজিটিভ দিক আমরা দেখতে পেতাম। তারপরেও আজকের ক্যান্ডেলটি আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি বিয়ারিশ ইনভার্টেড হ্যামার। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও ক্যান্ডেলটি কিন্তু কনফিউশন। এই ধরনের ক্যান্ডেলের পরে পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে বায়ার এবং সেলার পর্যাপ্ত প্রতিযোগিতা করেছে। এখন দেখার বিষয় এই ক্যান্ডেলের পরে কোনো প্রকার কনফার্মেশন আমরা পাচ্ছি কিনা। যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না পাবো ততক্ষণ পর্যন্ত এটিকে আমরা কনফিউশন ক্যান্ডেল এবং বেবি ক্যান্ডেল হিসেবে আখ্যায়িত করব। আমরা সবাই জানি বেবি ক্যান্ডেল মানেই কনফিউশন, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা, কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারে না, আমরাও নিতে পারি না এরপরে কোনো প্রকার একটি কনফার্মেশন অর্থাৎ বুলিশ কোনো ক্যান্ডেল না হওয়া পর্যন্ত। সেদিক থেকে ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড হ্যামার বিয়ারিশ হলেও সন্দেহভাজন। এ ধরনের ক্যান্ডেলের পরে পজিটিভ হওয়ার পসিবিলিটি থেকে যায়। আমরা কিন্তু আজকে পজিটিভ আশা করেছিলাম কিন্তু দিনের শেষে রাখতে পারিনি। আমরা ম্যাক্সিমাম টাইমে পজিটিভ ছিলাম কিন্তু দিন শেষে আমরা সেটা ধরে রাখতে পারিনি। এখন দেখার বিষয় যে অবস্থানে মার্কেটে এসে এই ক্যান্ডেলটি করেছে অবভিয়াসলি একটি পজিটিভ হওয়ার সম্ভাবনাময় একটি জায়গায় এসেছে। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও সন্দেহভাজন এবং কনফিউশন। আসুন অবস্থানটা যদি দেখি তাহলে আমাদের অবস্থানটি কি চমৎকার। আমার দৃষ্টিকোণ থেকে, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে একটি সাপোর্ট জোন এসেছে। এটি একটি ডিমান্ড জোন আমরা বলতে পারি, মাইনর একটি ডিমান্ড জোন। তবে মেজর ডিমান্ড জোনটা কোথায় আছে আমরা একটু দেখব। যে জোনটিকে দাঁড়িয়ে আছে এটি কিন্তু আমাদের একটি ডিমান্ড জোন আমরা বলতে পারি। সো এই সাপোর্ট জোনটাকে যদি মার্কেট অনার করে তাহলে মার্কেটে এখান থেকে ঘুরে যাওয়ার পসিবিলিটি থাকবে। যেহেতু ক্যান্ডেলটি একটি বেবি ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল দিয়েছে, এই জোনের মধ্যে থেকে আগামীকাল যদি এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল আমরা পাই তাহলে একটি ভালো মার্কেট হয়তো আমরা দেখতে পারি। এখন দেখার বিষয় এরপরে কোন ধরনের বিহেভ করছে, সেদিক থেকে অবস্থানটি ভালো। এখন আসলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আমাদের এখন রেজিস্ট্যান্সের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরে আমরা রেজিস্ট্যান্স বলবো আমাদের মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা আছে 5848, এই লেভেলটিকে আমরা ধরে রাখবো, যেটি আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা ফার্স্ট মুভিং অ্যাভারেজটা যেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি 5848 মুভিং অ্যাভারেজ আমরা জানি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তাই আমরা এটিকে একটি রেজিস্ট্যান্স হিসেবে ধরবো। তো এখন রেজিস্ট্যান্সটা বেশি জরুরি নয়, এখন জরুরি হচ্ছে কোনটা আমাদের সাপোর্ট। তাহলে আমরা সাপোর্ট যদি দেখি তাহলে আমাদের সাপোর্ট কিন্তু ফার্স্ট সাপোর্ট আমরা যদি বলি 5766 থেকে 5770 প্লাস মাইনাস, যেটা আমরা একটু মার্কিং করে দিই। আমি এর আগেও আপনাদের মার্কিং করে দিয়েছি। তারপরও আমরা যদি দেখি এই লেভেলটি, এটি আমাদের একটু প্লাস মাইনাস হবে। আমরা এই জোনটাকে একটু দেখার চেষ্টা করছি। এটা আমাদের যেখানে মার্কেটে আমি একটা মার্কিং করে রেখেছি এই এলাকাটি আমরা একটা সাপোর্ট বলতে পারি, এই লেভেলটি আমাদের একটা সাপোর্ট হিসেবে ধরতে পারি। নেক্সট যদি আমরা দেখি তাহলে আমাদের এরপরে আমাদের আরেকটি সাপোর্ট আমরা দেখব, সেটা হলো 5693 থেকে 5745। এটা আমরা গতকালকেও আপনাদের দেখিয়েছিলাম, তারপরও আমি আবার আরেকটু দেখিয়ে দিচ্ছি। আমরা 5693, 5693 এরকম লেভেলে 693, 93, 92 এই লেভেল থেকে আমরা 5745 এরকম প্লাস মাইনাস হবে। এই লেভেলটি আর একটু মার্কিং করে দেই
তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরকম 43-44 এই আশপাশ, এটা আমাদের দ্বিতীয় সাপোর্ট হিসেবে আমরা দেখব। মার্কেট নিচের দিকে আসা শুরু করলে আমাদের কিন্তু সাপোর্টগুলোকে খুবই কেয়ারফুলি দেখতে হবে। এই সাপোর্ট থেকে যদি কোনো প্রকার পুলব্যাকের ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলেই আমরা সেখানেই শেয়ার বলেন, যেটাই বলেন, আপনার হাতে থাকা শেয়ারকে এভারেজ করবেন, তাহলে দ্রুত এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে। এটা আমাদের দুটি সাপোর্ট লেভেল। এখন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মার্কেট যখন কোনো রেজিস্ট্যান্স লেভেলকে, ইম্পর্টেন্ট একটি সাপ্লাই জোন যখন ভেঙে বেরিয়ে যায়, পুনরায় কিন্তু সেই জায়গায় পুলব্যাক করে আসার আর ট্রাই করে, এসে আবার ঘুরে যায়, তাহলে এটা কী হতে পারে? এই বিষয়টি নিয়ে অনেকেই প্যানিক হবেন না। বিষয়টি আমি জাস্ট একটু শিক্ষার অর্থে জানানোর চেষ্টা করছি। এটা নিয়ে কেউ টোল করবেন না, প্যানিক হবেন না। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন ছিল, খেয়াল করে দেখেন, এখানে একবার প্রায় 3-4 বার এখান থেকে বড় একটা সাপ্লাই জোন ছিল। এখন সেই সাপ্লাই জোনটা আমাদের ভেঙে বেরিয়ে গেছে। যখনই বেরিয়ে গেছে তখন এই জায়গায় চলে গেছে, আমরা এর ভিতরের কোনো ওয়েবকে আর ধরছি না। তো এখান যদি যায় তাহলে মার্কেট কি আবার কিন্তু এই লেভেলে আসলেও আসতে পারে, আসলে আমরা অবাক হব না। এটাই টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে এরকম ঘটনা অনেক সময় ঘটে। এটা যে হবে 100% তা কিন্তু নয়, কারণ তার সামনে এখনও দুইটা সাপোর্ট রয়েছে। এখন এই দুটো সাপোর্ট যদি সে অনার করে, এবং বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে এটাও কিন্তু একটা ভালো সাপোর্ট, এই সাপোর্টের কাছে একটা ক্যান্ডেল করছে, একটা ইনভার্টেড হ্যামার করছে, এ ধরনের ক্যান্ডেলের পরে আবার পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও বলবো মার্কেট কিন্তু এখন নিম্নগামীর দিকে, ভলিউম কমে যাচ্ছে, এটাকে নিয়ে আবার বেশি উৎসাহিত হওয়া যাবে না, আবার বেশি প্যানিক হওয়া যাবে না। মার্কেট কিন্তু অলরেডি আমাদের একটি চ্যানেল ছিল, সেটাও কিন্তু ভেঙে ফেলেছে। সব কিছু মাথায় রাখতে হবে, মাথায় রেখে তারপর চলতে হবে। আমরা যদি এখান থেকে দেখি মার্কেটের আমাদের যে হরিজেন্টাল একটা সাপোর্ট লেভেল ছিল সেটা কিন্তু মার্কেট ভেঙে ফেলেছে, মুভিং অ্যাভারেজকে ভেঙে নিচে চলে এসেছে, তাহলে আমাদের মার্কেট আরও নিচে আসার সিগন্যাল দিচ্ছে। তো সেদিক থেকে প্যানিক বেশি হওয়া যাবে না, অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে, অবশ্যই সতর্ক অবলম্বন করে ট্রেড করতে হবে, তাহলে আমরা বড় বিপদ থেকে আমরা বেঁচে যাব। তাই আমাদের এই সব জায়গাগুলোকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। মার্কেট যে এখান থেকে বড় আকারে ফল হচ্ছে তা কিন্তু নয়, যে কোনো সময় মার্কেট পরিবর্তন হয়ে যেতে পারে, প্রেক্ষাপট বদলাইতে সময় লাগে না, তাই কৌশলী হতে হবে, আবেগী নয়। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আসুন ভলিউমের ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক, ক্রমান্বয়ে ভলিউম কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু মার্কেটের জন্য বড় একটি এফেক্ট আমি বলবো। মার্কেটের প্রাণ হচ্ছে ভলিউম বৃদ্ধি না পেলে, মার্কেট এই ধারা যদি চলমান থাকে তাহলে মার্কেটে আরও নিচে আসার সম্ভাবনা থেকে যাবে। মার্কেট কিন্তু আমাদের বারবার যে সাপোর্টগুলো ভেঙে ফেলতেছে, এখন যে জায়গায় দাঁড়িয়েছে এই জায়গা যদি মার্কেট অনার না করে এই সপ্তাহের ভিতরে, তাহলে মার্কেটের কিন্তু আরও নিচে আসার সম্ভাবনা আছে। তবে উইকলিতে যদি দেখি তাহলে কিন্তু মার্কেটের আরও নিচে আসার সম্ভাবনা আছে। তাই সতর্কতা অবলম্বন করাটাই বুদ্ধিমানের কাজ হবে, এর মধ্য থেকেই ব্যবসা হবে। অনেক শেয়ার দেখছেন লাফালাফি করে উঠে যাচ্ছে, তাই দেখে শুনে বিনিয়োগ করলে ভালো প্রফিট গেইন করা যাবে। তো সেদিক থেকে ভলিউমটাও নেগেটিভ। এখন চলুন এমএসিডি এবং হিস্টোগ্রামের জায়গা যদি দেখি ফুললি নেগেটিভ। এই টুলসটি বলছে মার্কেটের আরও নিচে আসার সম্ভাবনা আছে, যতক্ষণ পর্যন্ত এই বারটি লাল বারটি হালকা লাল না হবে এবং পরপর দুটি না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেটের আরও নিচে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সুতরাং এই টুলস নেগেটিভ এবং মার্কেটের এখানে সেলার যারা তারাই এখন স্ট্রং ভূমিকা আছে। সুতরাং বি কেয়ারফুল, এবং এই টুলসের ভাষ্য অনুসারে মার্কেট নেগেটিভ। আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে দেখি, আরএসআই আমার কাছে এখনও পর্যন্ত পজিটিভ আছে, কারণ আরএসআই 50-র উপরে 50-এর উপরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ট্রেনের দিক থেকে আরএসআই যেটা বলে মার্কেট স্ট্রং আছে। আসুন আমরা তার ট্রেন্ডটা একটু দেখি। আমরা যদি এখান থেকে ধরি, এই লেভেল থেকে যদি একটা চ্যানেল করি, তাহলে কিন্তু মার্কেট আমাদের যে আরএসআইয়ের যে চ্যানেলে এখনও পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। ফুললি মার্কেট যদি আপনি একটু দেখেন তাহলে মার্কেট কিন্তু চ্যানেল দিতে আপ ট্রেন্ডে আছে। আরএসআই বলে স্ট্রং কতটুকু আছে, ট্রেনটা কতটুকু স্ট্রং আছে, সেই ট্রেনের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে আমাদের মার্কেটে এখনও আরএসআই 50-র উপরে আছে। আরএসআই যতক্ষণ পর্যন্ত এই হরিজন্টাল চ্যানেল ভেঙে, সাপোর্ট লেভেল ভেঙে আরএসআই না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যে মার্কেট যে কোনো সময় এখান থেকে আবার পুল ব্যাক করতে পারে। সেদিক দৃষ্টিকোণ থেকে আরএসআই পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত প্রেডিকশন করা, ব্রিফ দেওয়া, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে বলা। সর্বশেষ সামারি বলবো, মার্কেট আমাদের একের পর এক সাপোর্টগুলোকে ভেঙে ফেলে ক্রমান্বয়ে নিচের দিকে আসতেছে, ভলিউম হারিয়ে যাচ্ছে, তাই সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের নিচেই 2টি সাপোর্ট লেভেল আছে, এই 2টি সাপোর্ট যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে আমাদের মার্কেট যে সাপ্লাই জোন ভেঙে গেছিলো সেই সাপ্লাই জোনে মার্কেট ফিরে আসার সম্ভাবনা থেকে যাবে। তাই সতর্কতা অবলম্বন করবেন।
তাড়াহুড়া করবেন না, আবেগে হয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। প্রত্যেকটি সেক্টর কিন্তু নেগেটিভ মুভমেন্ট আছে, অনলি ফর একটি সেক্টর আজকে চমক দেখিয়েছে। সেদিক থেকে একটি সেক্টরের প্রতি আস্থা রেখে মার্কেট ডেভেলপ হবে এ ধরনের আশা করাই যাবে না, আবার নিরাশা হওয়া যাবে না। যে কোনো সময় প্রেক্ষাপট বদলে যেতে পারে। যদি আমাদের ব্যাংক সেক্টরটি এগিয়ে আসে তাহলে আমাদের মার্কেট ভালো অবস্থানে যাবে। তাই সতর্ক অবলম্বন করবেন, তাড়াহুড়ো না করে যুক্তি তর্ক টেকনিক্যাল দেখে সিচুয়েশন বুঝে স্রোতের সাথে তাল মিলিয়ে ট্রেড করবেন, তাহলেই সফলতা পাবেন। চলুন আমরা যে সেক্টরটি আজকে চমক দিয়েছে সেই সেক্টরটির কী অবস্থা আমরা দেখি। আমরা যে সময় মার্কেট নেগেটিভ থাকে তখন কিন্তু এই সেক্টরটি ভালো একটা মুভমেন্টে আসে, 44টি শেয়ার তার পজিটিভ হয় এই ইন্স্যুরেন্স সেক্টরটি। এর আগে আমি সেক্টর আলোচনায় বলেছি যে এই সেক্টরটির কারেকশন শেষ, সুন্দর একটি স্পিনে টপ দিয়েছে। তো দেখি আজকে কী অবস্থায় আছে। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার সেক্টর আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরটি তার যে কারেকশন, সেই কারেকশন লেভেলের এসে গেছে এবং তার যে ডিমান্ড জোন, সেই ডিমান্ড জোনের কাছে এসে সে দাঁড়িয়েছে। চমৎকারভাবে সেই ডিমান্ড জোনে এসে একটি স্পিনিং টপ ক্রিয়েট করেছিল। আমরা দেখতে পাচ্ছি তার মুভিং অ্যাভারেজের উপরে একটি সাপোর্ট নিয়ে সে দাঁড়িয়েছে। গত দিন ছিল বৃহস্পতিবারে, আজকে তার উপরেই সে উঠে গেছে। আবারও আজকে সে স্পিনিং টপ দিয়েছে। চমৎকার একটি পরিবর্তন হয়েছে। একাধারে আমরা 8 দিন নেগেটিভ হওয়ার পরে এই পরিবর্তনটা গত বৃহস্পতিবারে দেখেছিলাম। সেই দৃষ্টিকোণ থেকে বলেছিলাম যে এই সেক্টরটি কারেকশন শেষ, এখন তার সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটাই দেখতে পেলাম। আজকে তার 44টি শেয়ার পজিটিভ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটি আর নিচে আসবে না, এখান থেকে এখন সামনের দিকে যাবে। এখন দেখে শুনে বিনিয়োগ করতে হবে। এটা কি যে এক টানা যাবে তা কিন্তু নয়। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে 6 দিন নেগেটিভ হয়েছিল, তারপর পজিটিভ হওয়ার পরে আস্তে আস্তে হাঁটিটি পার করে সামনে গেছে। এখানেও হয়েছিল 7 দিনের পর আস্তে আস্তে সামনে গেছে। সেমভাবে 8 দিন হয়ে গেছে, সেক্টরটি আর নিচে আসবে না, এখান থেকে আস্তে আস্তে সামনে যাবে, অর্থাৎ হাই করার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। তাই আশা করা যায় এই সেক্টরটি আর নিচে আসবে না, তার টেকনিক্যাল পরিবর্তন হয়ে গেছে। ইনশাল্লাহ এখন আস্তে আস্তে সে হাই করবে। হাই যদি করে তাহলে এরকম জায়গায় সে যাওয়ার পসিবিলিটি আছে। সেদিক থেকে সেক্টরটি যে আজকে পজিটিভ হয়েছে এটি কোনো ফ্যাক্ট না, এটি রিয়াল একটি পরিবর্তন। একটি সাপোর্ট জোন থেকে সে পরিবর্তন হয়েছে, কোনো মধ্যখান থেকে নয়, কোনো ফেক কোনো পরিবর্তন নয়, রিয়াল পরিবর্তন হয়েছে। আমরা যদি অন্য টুলস যদি দেখি তাহলে আমরা এমএসসিডি দেখতে পাচ্ছি হালকা লাল হয়ে গেছে, অর্থাৎ সিগন্যাল দিয়েছে। আরেকটা যদি এরকম হয় তাহলে কনফার্মেশন আমরা পেয়ে যাব। আরএসআই যদি দেখি তো আরএসআই 49, অর্থাৎ 50-এর কাছাকাছি। এটাও কিন্তু আমাদের ভালো একটি দিক নির্দেশনা প্রদান করছে এবং পুরো সেক্টরটির ভলিউম বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে আশা করা যায় এই সেক্টরটি এখন ভালো করবে এবং সামনের দিকে যাবে। তো এই ছিল আমাদের মার্কেট এবং সেক্টর নিয়ে আপডেট দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ বলবো, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। কারোর কথায় লোভে পড়ে বিনিয়োগ করবেন না, অতি উৎসাহিত হবেন না, আবার কারোর কথায় নিরাশ হবেন না। আপনি বিনিয়োগ করতে আসছেন, আপনাকে সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যে যাই বলুক না কেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে অটল থাকতে হবে, তাহলে আপনি সঠিক পথে চলতে পারবেন। অন্যের কথায় লোভে পড়ে কোনো কিছু করে নিজের কষ্ট অর্জিত অর্থ হারাবেন না। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।